তো হ্যালো গাইস, তো আজকেও বাড়ির থেকে বেরিয়ে রওনা দিলাম একটা ওয়েডিং কাজের উদ্দেশ্যে। আমি ফ্রিল্যান্সার, একজন ওয়েডিং সিনেমাটোগ্রাফার। তো আমি ফার্স্ট বাড়ির থেকে বেরিয়ে একটা টোটো ধরে দিনাটার দিকে রওনা দিলাম। আর এইদিকে কথা বলতে না বলতে চলে আসলাম দিনাটা। তো এখান থেকে গাড়িতে করে আবার রওনা দেবো নাজিরহাটের উদ্দেশ্যে। তো এখন উঠে পড়লাম একটা নাজিরহাট যাওয়া অটো। আর এই দিক থেকে বাপ্পাদা আমাকে বারবার ফোন করতেছে যে ভাই তুই এখনো কই? বাপ্পাদা এখানটায় অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে আমার জন্য। বাপ্পাদা আজকে শুটে যাইতেছি। আজকে আমার একটা ওয়েডিং এর শুটে যাইতেছি। তো বাপ্পাদা মানে আমি এখানটায় নাজিরহাটে আসলাম, বাপ্পাদা আমাকে নিতে আসছে। বলবে না না, খুব ভালো লাগলো ভাই, আমার নতুন ব্লগার। আর ও হ্যাঁ, এই দাদাও একজন ওয়েডিং ফটোগ্রাফার। দাদা একজন খুব ভালো মনের মানুষ। তো এই দাদার আমি মাঝে মধ্যে কাজ করি। আর এইদিকে দাদাকে বারবার ক্লায়েন্ট ফোন করতেছে যে এখনো তোমরা কই, কখন আসবে। আর ও হ্যাঁ, এই বিয়েটা হয়েছে একই বাড়িতে, বিয়ে রিসেপশন দুইটাই একই দিনই হয়েছে। আর আমাদের যে হেডেক পড়ছে বাপ্পাদা আর আমার, মানে কি আর বলি, একই দিনে যদি বিয়ে রিসেপশন দুইটা হয় হেডেকটা যায়। বিয়েটার বেশিরভাগ কাজে আমাদের ডাবল মানে শ্যুট করতে হয়েছে সব কিছুই, যেমনটা আউটডোর ডাবল, মেয়ের একবার ছেলের একবার, ফির বিয়ের সময় একবার, মানে বিয়ের পরে একবার, মানে সবকিছু আলাদা করে করতে হয়। আর এইদিকে কথা বলতে বলতে চলে আসলাম বিয়ে বাড়ির সামনে। রুমের ফটো শুট করব, তারপর আমরা যাব, গিয়ে খাওয়া দাওয়া করে জল তুলতে যাব। তারপর আবার আসে বিয়ে শুরু। তারপর